দেখো বন্ধুরা, পরের 3-এর দাগের অঙ্কটা আমরা দেখে নেবো। 3-এর যেগুলো করছি তার মধ্যে 3-এর 3 দাগটা আমরা করবো এবার। বলছে এখানে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে একটা আগে বৃত্ত এঁকে নেওয়া যাক। এটা একটা বৃত্ত, এই বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজের মধ্যে AB হলো ব্যাস, মানে কেন্দ্র দিয়ে গেছে তার একটা বাহু। ঠিক, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেবো আমরা, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ যার একটা বাহু কিনা বি দিয়ে গেছে, মানে কেন্দ্র দিয়ে গেছে। মোটামুটি একটা হয়েছে। তো যাই হোক, নামগুলো দিয়ে নেবো আমরা। এখানের AB হচ্ছে ধরে নেব ব্যাস, ABCD, যার AB হচ্ছে বৃত্তস্থ বৃত্তের মধ্যে ব্যাস। এবার বলছে ADC, ADC হচ্ছে 120 ডিগ্রি, ADC 120 ডিগ্রি। এবার বলছে BAC, অর্থাৎ BAC এই কোণটা, এই বাহুটা যদি আমি টেনে নিই, এই কর্ণটা টেনে নিলাম, তাহলে বলছে এবার এই যে BAC এটা নাকি 40, এটা আমাদের সত্যি কিনা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এই যে AB যদি কেন্দ্র দিয়ে যায় তবে এই কেন্দ্রের এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে 180। ঠিক, এই 180 হলে তাহলে এই যে বৃত্তস্থ কোণটা, এটা অবশ্যই কিন্তু তার হাফ হতে হবে। দেখো এখানে এই ত্রিভুজটা কেন্দ্রস্থ কোণ হলে এখানে ACB এটা কিন্তু বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় 180, তাহলে বৃত্তস্থ কোণ হবে কত, 90। তাহলে এটা নিশ্চয়ই 90 হবে। ঠিক, এবং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ কোণ ADC, অর্থাৎ এটা 120, তাহলে এখানে 120 হলে এটা নিশ্চয়ই কত হবে, 60 হবে, কারণ এই দুটোকে যোগ করলে তবেই না 180 হবে। তাহলে এটা 60 হবে অবশ্যই। তাহলে এটা যদি 60 হয় আর এই কোণটা যদি 90 হয়, অলরেডি 150 হয়ে গেছে, তাই না? তো এটা যদি 60 হয় আর এদিকের উপরে যদি 90, তাহলে কত, অলরেডি 150 হয়ে গেছে, 150। তাহলে দেখো আমরা জানি যে যদি এই ACB একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 180 হয়, কিন্তু এখানে আছে কত না 40। তাহলে এইটাকে যদি আমি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, 190। কিন্তু তো হবে না, আমরা জানি ত্রিভুজের 3টে কোণ যোগ করলে সবসময় হয় 180। তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়, তাহলে এটা হবে ফলস।